বিকাল হলেই খেতে মনে চায় অনেক কিছু, ঠিক তেমনি আজকেও মনে হচ্ছিল। আর সেই সময়ই একটা বাচ্চাকে খেতে দেখলাম সমোসা। সেটা দেখে তো আর নিজেকে লোভ সামলাতে পারলাম না। এমনিতেই তো কিছু খেতে মন চাচ্ছিল। তারপর ওই বাচ্চাটা দেখলাম, মনে হচ্ছিল বাচ্চাটা তো ছিনিয়ে নিয়ে খেয়ে ফেলি, কিন্তু সেটা তো আর সম্ভব না। তার জন্য নিজেই বানাতে বসলাম। আর এটা তো বানাতে পারি। তো মনে মনে ভাবলাম যে এখনই বানাবো, তো যেই বলা সেই কাজ, বানাতে বসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে যেসব আপু এবং ভাইয়ারা আমার এই ব্লগটা দেখছেন, আশা করি আপনাদের কাছে আমার এই ব্লগটা অনেক ভালো লাগবে। প্রতিদিনের মতো আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। গত কয়েকদিন ধরে আপনাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করতে পারতেছি না, তো এখন আবার চেষ্টা করতেছি রেগুলার ভিডিও আপলোড করার জন্য, আপনাদের মাঝে রেগুলার হতে। তো সমোসা বানানোর জন্য আমি এখানে ডোটা তৈরি করছি। প্রথমে আমি আমাদের টেবিলেই বানাতে নিয়েছিলাম, কিন্তু সেখানে আর বানানো হলো না, কারণ এখানে আমার মেয়েটা ঘুমাচ্ছিল আর আমার মেয়েটাও বারবার উঠে পড়তেছিল। তার জন্য বিছানায় এসে বসলাম। ও যখন নড়াচড়া করে তখন একটু যেন ওকে ঘুমাতে পারি, আবার যখন ওঠে তখন যেন মানে ওকে যাতে সামলাতে পারি, তার জন্য এখানে এসে বসলাম। আর এখানে বসেই আমার কাছে ভালো লাগতেছে, বসে থেকে করতে পারতেছি। আর এখানে আমি ময়দাটা ভালোভাবে ডলে নিচ্ছি। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি। 2 কাপ ময়দার ভিতরে এখানে নর্মাল টেম্পারেচারের পানি নিয়েছি। পানি নিয়ে এখন ডোটাকে অনেক সুন্দরভাবে মুথে নিয়েছি। ডোটা কিন্তু অনেক সুন্দরভাবে মুথে নেওয়া হয়ে গেছে। আর এই ডোটা আমরা যে প্রতিদিন রুটি বানানোর জন্য ডোটা গুলি, তার চেয়ে একটু শক্ত করে মাখবেন। এখানে আমি মাখা হয়ে গেছে, তারপর আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। রেস্টে রেখে দেওয়ার পরে এখন ভালোভাবে ডুলে নিচ্ছি। আর এটা একটু শক্ত করে ডলার রিজন কি একটু শক্ত করে আটাটা মাখলে এটা যখন আমরা একটার উপরে একটা দেব তখন আর আটকে ধরবে না। আর যদি একটু নরম করে গুলি তাহলে অনেক সমস্যা হতে পারে। তার জন্য একটু শক্ত করে গোলার চেষ্টা করবেন। আপনারাও একটু শক্ত করে গুলবেন। আমি শক্ত করে গুলে নিয়েছি। আর আমার এই সমোসা বানানো শেখাটা ইউটিউব থেকে দেখেই। এটা হচ্ছে বাংলাদেশি হোস্টেল স্টাইলে সমোসা বানানো হবে। এই সমোসাটা খেতে অনেক মজা লাগে। আমাদের গ্রামের পাশেই যে একটা জায়গায় সমোসা বানায়, সেখানকারটা আমি যে বানিয়েছিলাম সেটা সেম মজা লেগেছিলো, একই সাথে পেয়েছি। এখন আমি সবগুলো সমানভাবে টুকরো টুকরো করে নিয়েছি। এখানে আমি 6টা টুকরো নিয়েছি, 6টা করে সমানভাবে নিয়েছি। নিয়ে এখন 6টায় আমি রুটি বেলে নেব। এখানে আমি বেলে নিচ্ছি। আর এগুলো বেলতে আমার অনেক কষ্ট হচ্ছিল। এগুলো যেহেতু কাঁচা আটা দিয়ে গুলাইছি ডোটা, তার জন্য ভালোভাবে বেলতে চাচ্ছিল না, কেমন জানি হচ্ছিল। আমার তো বানানোর সময় হাতে ফোসকায় পড়ে গেছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে কত সহজে আমি বানিয়ে নিচ্ছি। তো যাই হোক, ভালো কিছু খেতে মন চাইলে একটু তো কষ্ট করতেই হবে। এখানে আমি একে একে সবগুলো বানিয়ে নেব। আর আমি কিন্তু কোনো রান্নার রেসিপি তৈরি করি না, আমি ব্লগ করি। আমি সারাদিন কী করি সেটা নিয়ে আমার ভিডিও। তো আজকে আমি এই সমোসাটা বানিয়েছিলাম, সেজন্য আজকে এই ভিডিওটা বানালাম। আশা করি এই সমোসাটা আপনাদের কাছেও ভালো লাগবে। আর আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমার এই রেসিপিটা ট্রাই করে আপনারাও বানাতে পারেন। কিন্তু আপনারা কেউ ভাববেন না যে আমি আপনাদের কাছে রান্না শেখাই। না, আমি নতুন রাঁধুনি, আমি আর কি শেখাবো। আমি তো অন্যদেরটা দেখে দেখে শিখি। আমার যে এখনো যে বিয়ে হয়েছে, তাও তো আমি পুরোপুরি রান্না
করতেই পারি না। আমি যখন রান্না করি আমার শাশুড়িকে বা আমার আম্মুকে জিজ্ঞাসা করি। আমি যখন আমার শ্বশুরবাড়িতে থাকি আমি আমার আম্মুকে ফোন দিয়ে বলি কীভাবে রান্না করব। আমি এখনও পুরোপুরি রান্না ভালোভাবে করতে পারি না। আর আমার বিয়ের পরপরই যেহেতু আমার বাচ্চা হয়েছিল সেজন্য তো আরও আমি রান্নার কাছে ঠিক সেভাবে যেতেই পারিনি। আর এখানে আমি রুটিগুলো সবগুলো বেলে নিয়েছি। নেওয়ার পর এখন আমি তিনটা লেয়ার করে এই পরোটা এই রুটিটাকে বেলে নেব। এইভাবে সমুচার শীট বানানো হবে। আর এইভাবে বানালে পারে বানালে অনেক সুন্দরভাবে শীটগুলো হয়। আর এখানে কিন্তু আমি অল্প একটু ময়দা দিয়ে বেলে নিচ্ছি, আপনারা বেলে নেবেন। আর বেলার সময় ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন, না হয়তো ওই পাশে ছোট আর এই পাশে বড় এরকম হয়ে যাবে। আমার তো একটা এরকমই হয়ে গেছে, আমি প্রথমে বুঝতে পারিনি। পুরোপুরি ভিডিওটা না দেখেই আমি বানাতে শুরু করেছিলাম, তার জন্য এরকম হয়েছে। আজকে না, যখন আমি প্রথম বানিয়েছিলাম তখনকার কথাই বলতেছি। আর আমি এখানে 3টা লেয়ার করে দিয়েছি, আপনারা এখানে 4টা 5টা করেও দিতে পারেন, কিন্তু 4টা 5টার উপরে না দেওয়াটাই ভালো। 4টার উপরে আপনারা দেবেন না, তাতে করে পিঠাটা বানানো ভালো হবে না। তো আপনারা আপনাদের মন মতো করে বেলে নেবেন। আমি এখানে আমার মন মতো করে বেলে নিচ্ছি। তো আমি একটু পরে কথা বলছি। এখন আমি সমুচার ছিটগুলো কেটে যে অবশিষ্ট টুকরোগুলো বেঁচেছিল সেগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখন এগুলো একটা বেলানি দিয়ে ভালোভাবে এগুলো মিক্স করে নিচ্ছি। আপনারা এগুলো হামান
তেস্তা দিয়েও এগুলো গুঁড়ো করতে পারেন। আমাদের বাসায় হেমানতেস্তা নেই, তার জন্য আমি এরকমভাবে এগুলো গুঁড়ো করে নিচ্ছি। আর আমি যখন সমোসার সিটগুলো কাটতেছিলাম তখন আর ভিডিও করা হয়নি, কারণ আমার মেয়েটা তখন ফোন দেখতেছিল, আমাকে কোনোভাবে কাজ করতে দিচ্ছিল না। তার জন্য ওকে ফোন দিয়ে রেখে আমি কাজগুলো করতেছিলাম, সেজন্য আর ভিডিও করা হয়নি। আর এই তো এখন আমি সমোসার বেঁচে যাওয়া সব টুকরাগুলো ভালোভাবে ভেজে নিয়ে এগুলো গুঁড়ো করে নিয়ে নিলাম। এভাবে গুঁড়ো করে নেওয়ার পর এখন আমি সব কিছু দিয়ে দেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা সবাই অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন। লাইক করলে মোটিভেট হই, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন, তাতে করে আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবেন। এখানে আমার গুঁড়োগুলোর সাথে এখানে ধনিয়ার পাতা, এখানে 5-7টা মরিচ কেটে কুচি করে নিয়েছি, এখানে পেস্ট কুচি করে নিয়েছি, এখানে একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম আর এখানে ময়দাও নিয়েছি। এটা দিয়ে একটু গুলিয়ে নেব, এটা একটু ডো গুলিয়ে নেব। আর এখানে লবণ দিয়ে সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করে এটা পুর হিসেবে ব্যবহার করা হবে, সমোসার পুর। বাংলাদেশি হোস্টেলগুলোতে এভাবেই সমোসার ভিতরে পুরটা দিয়ে দেয়। আর এখানে সমোসার শেপ করার জন্য এখানে আমি ময়দা গুলিয়ে নিচ্ছি। এগুলো দিয়ে কি করি সেটা পরবর্তীতে দেখাবো, একটু পরেই দেখবো, দেখাবো, সেগুলো আপনারা দেখতেই পারবেন। আর এই তো আমি এখন সিটগুলো হাতে নিলাম, আর এখন আমি ভালোভাবে সমোসাগুলো বানিয়ে নেব। প্রথমে আমি বানাতে পারতেছিলাম না, অনেক দিন আগেই বানিয়েছিলাম, শেপটা দেওয়া ভুলে গিয়েছি। তারপর কয়েকটা ভালো হয়নি তেমন, তারপর দিতে ভালো কয়েকটা বানানোর পর শেপটা সুন্দর এসেছে। আর এখানে আমি পুর বেশি দিয়েছিলাম, তাই ভালো হচ্ছিল না। আর এখানে দেখেন সমোসা শেপটা, এটা প্রথম সমোসা, তাও ততটাও খারাপ হয়নি, ভালোই হয়েছে। আর এখানে আমি মিলাতে পারতেছিলাম না, আমি বুঝতে পারতেছিলাম না কীভাবে শেপ দেব, তার জন্য বারবার কেটে নিচ্ছিলাম, এটা করে নিচ্ছিলাম, ওটা করতেছিলাম, তারপরেও ভালো হচ্ছিল না। কিন্তু পরবর্তীতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল সমোসাগুলো। এখানে আমি এটা দ্বিতীয় সমোসা শেপ দিচ্ছি, এখানেও আমি আউলে গেছি কীভাবে দেব। তো আমি এখন দিয়ে দিচ্ছি। এখানে প্রথমে আমি মেজারমেন্ট দিয়ে দিচ্ছি যে কোথায় আঠা লাগাতে হবে। তো আমি এখন আঠা লাগিয়ে এই যে এর ভিতরে পুরটা দিয়ে দিয়েছি। এখানে ভিডিওটা ভালো হচ্ছিল না, এখানে যে আমার ভিডিও স্ট্যান্ডটা আমার মেয়েটা কখন নড়িয়ে দিয়েছে সেটা বুঝতেই পারিনি, আমি ওটা খেয়ালই করিনি যে এখানে ভালোভাবে ভিডিও হচ্ছে না। এইভাবে আমি এখন সবগুলো বানিয়ে নেব। তো আমি অফ ক্যামেরাতে সবগুলো সমোসা বানিয়ে নিয়েছিলাম, আর আমার ফোনটারও চার্জ শেষ হয়ে গেছিলো। এখানে দেখেন ভিডিওটা আমি কেমনভাবে করেছি, কারণ এখানে আমার মেয়েটা অনেক খিতাবি করছিল, ওকে নিয়ে কোনোভাবে ভিডিওটা বানাতে পারতেছিলাম না। তারপরে যতটুকু পেরেছি ভিডিও বানিয়েছি। আজকের ভিডিওটা আমার অনেক সুন্দরভাবে বানানোর ইচ্ছে ছিল, কিন্তু সেটা আর পারিনি। এই সবগুলো পিঠা বানানো হয়ে গেছে, আমি ভাজতে অর্ধেক সমোসা সবাই খেয়ে নিয়েছি। সরি, এখানে আমি পিঠা বলে ফেলেছি। আর এখানে আমি চার্জে বসিয়ে দিয়েছিলাম ফোনটা, তারপরও আমি কিছু ভিডিও করতে পেরেছি, কিন্তু ফোনে ফ্ল্যাশটা দিতে পারতেছিলাম না, ফোনের ফ্ল্যাশ জ্বলতেছিল না, কারণ এখানে আমার চার্জটা একদমই লো, তাই দিতে পারতেছিলাম না। এখানকার ভিডিও ফুটেজটাও তেমন সুন্দর আসেনি, তাও যেটুকু এসেছে আলহামদুলিল্লাহ, আপনাদের মাঝে তাও তো শেয়ার করতে পারতেছি। আর এখানে আমার বোনও ছবি উঠাচ্ছে, সেজন্য ওর ফ্ল্যাশের ঝিলিক দিচ্ছে এখানে। আর এখানে আমি পরিমাণ মতো টমেটো সস নিয়ে সবাই মিলে খেয়ে নিচ্ছি।
আর এই সমোসাটা খেতে যে এত মজা হয়েছিল, সবাই মিলে অনেক প্রশংসা করতেছিল। আমার দাদিকেও দিয়েছিলাম। আমার দাদি ধনিয়া পাতা খেতে চায় না, ধনিয়া পাতা না মেবি ওটা কি মানে পাতাটার কথা আমি ঠিক বলতে পারি না, সব সময় আওলা যায়, খেতে চায় না, খেতে পারে না। তারপরও আমি দাদিকে দিয়েছিলাম, ও বুঝতেই পারেনি, ও অনেক মজা করে খেয়েছে। আর ওকে বলতেছিলাম যে কেমন হয়েছে, ও অনেক প্রশংসা করতেছিল। আর এখানে আমরা সবাই মিলে খাচ্ছিলাম, আর এত মজা হয়েছিল। আমার মেয়েটাকেও দিতে চাইছিলাম, কিন্তু আমার মেয়েটা খায়নি। প্রথমেও ভাবতেছিল এটা কি না কি, কিন্তু আমার মেয়েটাকে একটু টমেটো সস দিয়েছিলাম, আমার মেয়েটা টমেটো সসই একটু তৃপ্তি করে খাচ্ছিল। আর আমি এর তো খেয়ে নিচ্ছিলাম, আর ভিডিও করে নিচ্ছিলাম। আমার ভিডিওটা তেমন ভালো হয়নি, তো যেটুকু পেরেছি আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করেছি। এটা ছিল সন্ধ্যাবেলার ভিডিও ফুটেজ, সন্ধ্যাবেলা না মেবি বিকালবেলার ভিডিও ফুটেজ। আরে তো আমি আমার মেয়েটাকে এক ঝলক দেখে দিলাম। আমার মেয়েটার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমার মেয়েটা যাতে ভালো থাকে, সুস্থ থাকে। আর আমাদের বাড়ির সবারই জন্য দোয়া করবেন, আমার মা বাবা ভাই বোন ও আমার জন্য দোয়া করবেন। আমিও একটু অসুস্থ, আমার ঠান্ডা লেগে গেছে। আপনাদের দোয়ায় এখন আমি আলহামদুলিল্লাহ অনেক সুখী, মানে সুখী, মানে সুস্থ বলতে সুখী বলে ফেলেছি। আমি এরকম ভিডিওতে ভয়েস দেওয়ার সময় অনেকবার অনেক কিছুই ভুলভাল বলে থাকি, তো আমাকে ক্ষমা করবেন। আর এটা হচ্ছে রাতের বেলাতে আজকে আমাদের বাসায় খিচুড়ি পাকানো হয়েছে। খিচুড়ির রেসিপি আমি আপনাদের মাঝে অনেকবারই শেয়ার করেছি, আজকে সেজন্য খিচুড়ি রান্নাটা শেয়ার করলাম না, একদম সরাসরি খাওয়াটাই শেয়ার করলাম। এখানে আমি খিচুড়িটা খেয়ে নিচ্ছি ডিম ভুনা দিয়ে, এটা আমার বোনই রান্না করেছে। আর আমার মেয়েটাকে ওখানে বসিয়ে রেখেছি। আমার মেয়েটা তো শুধু মানে এখানে ঝামেলা করতেছিল, ও আমাকে সবগুলো লেবু দিয়ে দিচ্ছিল। আমি লেবু খেতে তেমন পছন্দ করি না, ও অন্য কাউকে নিতে দিচ্ছিল না, ও শুধু আমাকে নিতে দিচ্ছিল, আমাকে সবগুলো দিচ্ছিল। আর আমি এখনও খেয়ে নিচ্ছি। আর এখানে আমার আম্মুকে বললাম আম্মু একটু নিয়ে নেন, কিন্তু ও তারপরও অনেক কান্না করতেছিল ওর নানি নিছে কেন সেজন্য। তারপর সেখান থেকে ও নিয়ে নিয়েছে, ওর নানিকে আর খেতে দেয়নি। আর এর তো এখন আমি খেয়ে নিয়েছি। খিচুড়িটা অসম্ভব মজা হয়েছিল। আমার বোন আর কোনো কিছু পারুক বা না পারুক, কিন্তু খিচুড়িটা অনেক সুন্দরভাবে মজা করে রান্না করতে পারে। আর এখানে আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি। এখানে আমার আম্মু, আমি, আমার দাদি সবাই মিলে খেয়ে নিচ্ছি। আর এখানে আমার মেয়েটা অনেক দুষ্টামি করতেছিল, ওর মেয়েটাকে একটু ডিম দেওয়ার জন্য চেষ্টা করলাম, ও সেটাও খেলো না, ও শুধু আজকে কান্নাকাটি করতেছে। ওর আজকে কী যেন হয়েছে বুঝতে পারলাম না, ও আজকে সকালে ঘুমিয়ে গিয়েছিল, তারপর সকালে ঘুমিয়ে গেছিলো। ও রাত 10টা 11টা বাজার আগে কোনো দিনও ঘুমায়নি, কিন্তু আজকে ঘুমাইছিল। আর এখানে আমি তো অনেকটা পরিমাণে নিয়েছি, কিন্তু লাস্টে পারতেছিলাম না। এখানে আমি একটু ছবি ওঠানোর জন্য এতটা পরিমাণ নিয়েছি, কিন্তু পরবর্তীতে আমাকে এগুলো নষ্ট করতে হয়েছে। আর এখানে আমি খাওয়ার ফাঁকে ফাঁকে আমার মেয়েটাকেও খাইয়ে দিচ্ছি। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।